মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ, তুমি তারা মাফ করে দিও। কিন্তু ফুপু, আরেকটা কথা, মাসে যদি 6 লাখ টাকা ইনকাম করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো জনপ্রিয় বাংলা নাটক বদসুরতের আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে। গত পর্বে আমরা দেখেছি মায়ার জীবনে নেমে এসেছে ভয়ঙ্কর ঝড়। মিথ্যা অপবাদ দিয়ে তাকে নিজের ঘর থেকেই বের করে দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবেন, সত্য কখনো চাপা থাকে না। আর আগামী পর্বে ঘটতে যাচ্ছে বড় এক পরিবর্তন। মায়ার সাথে যে ভয়ঙ্কর অন্যায় করা হয়েছে সেটার সত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। এবার নিজের ভুল বুঝতে শুরু করেছে জামাল। মাত্র 5 লাখ টাকা আর 2.5 ভরি স্বর্ণের লোভে তার নিজের পরিবারের মানুষগুলো যে এত বড় ষড়যন্ত্র করেছে এটা সে কখনো কল্পনাও করেনি। রাগে ফুঁসে ওঠে জামাল, সবাইকে বলে, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আমি চাঁদাবাজির মামলায় জেলে ঢুকামো। এই কথা শুনে ভয় পেয়ে যায় তার মা এবং বোন। তখন তারা বুঝতে পারে হারাম টাকার লোভে তারা কত বড় ভুল করেছে। এমনকি কাজী সাহেবও সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, মায়া যদি তোমাদের মাফ না করে তাহলে আল্লাহও তোমাদের মাফ করবেন না। এই কথাগুলো শুনে পুরো পরিবারে নেমে আসে ভয় আর অনুশোচনা। অন্যদিকে মায়া এখন ভীষণ কষ্টে দিন কাটাচ্ছে। মিথ্যা অপবাদ, অপমান আর কষ্টে সে একেবারে ভেঙে পড়েছে। মানুষের কাছে বিচার না পেলেও সে নিজের সব কষ্ট তুলে ধরেছে আল্লাহর দরবারে। চোখের পানি ফেলতে ফেলতে মায়া বলে, আল্লাহ, আমারে উঠায় নাও, আমার সব শেষ হয়ে গেছে। এই দৃশ্য দেখে দর্শকদের মনও ভারী হয়ে যায়। কিন্তু আল্লাহ কখনো মাজলুম বান্দাকে একা ফেলে রাখেন না। এমন সময় গল্পে প্রবেশ করতে যাচ্ছে এক নতুন চরিত্র। তার নাম মোহাম্মদ সালাউদ্দিন। সে একজন সৎ, পরিশ্রমী এবং আল্লাহ ভীরু মানুষ। সে খেতে খামারে কাজ করে এবং হালাল রুজি উপার্জন করে। সালাউদ্দিন বলে, আমি খেতে খামারে কাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি। এখন প্রশ্ন হলো, এই সালাউদ্দিন কি মায়ার জীবনে নতুন কোনো পরিবর্তন আনবে, নাকি জামাল সত্যিই নিজের পরিবারকে শাস্তি দিয়ে মায়াকে ফিরিয়ে আনবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আগামী পর্ব। নতুন পর্বটি দেখতে পাবেন 10 মার্চ দুপুর 3টায়, শুধুমাত্র ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।